ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় তৃতীয় স্কন্দের 25তম অধ্যায়ের দেবহূতির প্রশ্ন এবং কপিল কর্তৃক ভক্তিযোগের মাহাত্ম্য বর্ণন। শৌনক মুনি প্রশ্ন করলেন, হে সুত, তত্ত্বসমূহের সংখ্যাকর্তা অর্থাৎ সংখ্যাশাস্ত্র প্রবর্তক ভগবান কপিল সাক্ষাৎ অজন্মা নারায়ণ হয়েও লোকদের আত্মজ্ঞান জানানোর জন্য নিজ যোগমায়া প্রভাবে সাধারণের মতো জন্মগ্রহণ করেছিলেন। আমি অনেক ভগবত কথা শ্রবণ করেছি, তবু এই যোগী প্রবর পুরুষোত্তম কলিদেবের কীর্তিগাথা শুনে আমার ইন্দ্রিয় সকল তৃপ্ত হচ্ছে না। সর্বতোভাবে স্বতস্ত্র শ্রীহরি নিজের যোগমায়াকে আশ্রয় করে ভক্তের ইচ্ছা অনুসারে দেহ ধারণ করে যেসব লীলা করেন সেই সবই কীর্তনীয়। সুতরাং আপনি অনুগ্রহ করে সেই সব লীলা কাহিনী আমার কাছে কীর্তন করুন। আমি অতি শ্রদ্ধা সহকারে সেই সব লীলা কাহিনী শুনতে অভিলাষী। সুত বললেন, হে মুনিবর, আপনারই মতো মাহাত্ম বিদুরও যখন এই আত্মবিদ্যা বিষয়ে প্রশ্ন করেছিলেন, তখন ব্যাসদেবের বন্ধু ভগবান মৈত্রেয় ঋষি আনন্দিত হয়ে এই রকম বলেছিলেন। মৈত্র ঋষি বললেন, হে বিদুর, পিতা কর্দম ঋষি সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যাবার পর ভগবান কপিল মায়ের প্রিয় কাজ করার জন্য সেই বিন্দু সরোবর তীর্থেই বাস করতে লাগলেন। একদিন তত্ত্ববেত্তা ভগবান কপিল কর্মকলাপ থেকে নিবৃত্তি হয়ে নিজ আসনে বসেছিলেন। সেই সময় ব্রহ্মার বাক্য স্মরণ করে দেবহূতি তাকে প্রশ্ন করলেন। দেবহূতি বললেন, হে ভূমন সর্বব্যাপী, হে প্রভু, এইসব উচ্ছৃঙ্খল ইন্দ্রিয়বর্গের বিষয় ভোগের আসক্তিতে আমি কিছুতেই স্থির চিত্ত হতে পারছি না এবং এই আসক্তি পূরণে নিরত থাকার ফলে আমি ঘোর অন্ধকারময় অজ্ঞানে পতিত রয়েছি। সম্প্রতি তোমার কৃপায় আমার সেই জন্ম মৃত্যুরূপ চক্রের বুঝিবা শেষ হয়ে এসেছে। তাই আজ এই দুস্তর অজ্ঞানান্ধকার থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্তা সুন্দর নেত্রস্বরূপ তোমাকে পেয়েছি। তুমি সমস্ত জীবের প্রভু ভগবান আদিপুরুষ তথা অজ্ঞানান্ধকারে অন্ধজীবের নিকট নেত্রস্বরূপ সূর্যের মতো উদিত হয়েছে। হে দেব, এই দেহ গৃহের প্রতি আমি আমার ইত্যাদি রূপ যে দুর্বাগ্রহ মানুষের জীবনে উপস্থিত হয় সেও তুমি করছো। অতএব তুমি আমার এই পিতামহ দূর করো। তুমি তোমার ভক্তজনের সংসার রূপ বৃক্ষছেদনের পক্ষে কুঠারের মতো। আমি প্রকৃত ও পুরুষের তত্ত্বজ্ঞান লাভের আগ্রহে শরণাগত বৎসল তোমার শরণ গ্রহণ করছি। তুমি ভগবত ধর্মবেত্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমি তোমাকে প্রণাম করছি। শ্রীমৈত্র বললেন, মাতা দেবহূতি এইভাবে যে ইচ্ছা প্রকাশ করলেন তা পরম পবিত্র ও মোক্ষ পথে মানুষের আগ্রহের সৃষ্টি করে। এই অভিলাষের কথা শুনে আত্মজ্ঞানী ও সজ্জনগণের আশ্রয় কপিলদেব মনে মনে তার প্রশংসা করে ঈষৎ হাস্য শোভিত বদনে বললেন। ভগবান কপিলদেব বললেন, মাতা, অধ্যাত্মযোগী মানুষের আত্যন্তিক কল্যাণের মোক্ষ সাধন এই আমার অভিমত। এই যোগের দ্বারা প্রকৃত সুখ ও দুঃখের সর্বত্রভাবে নিবৃত্তি হয়ে যায়। হে সাব্বী, সর্বাঙ্গ সম্পন্ন এই পরমাত্মা যোগ প্রথমে আমি শ্রবণেচ্ছু নরনাদি ঋষিদের সমীপে উপদেশ করেছিলাম। এখন তোমার কাছে সেই যোগই শোনাচ্ছি। জীবের চিত্তই তার বন্ধন ও মুক্তির কারণ। বিষয়ে আসক্ত হয়ে পড়লে এই চিত্ত বন্ধনের কারণ হয়, আর পরমাত্মাতে অনুরক্ত হলে সেই চিত্তই মোক্ষের কারণ হয়। মানুষের মন যখন দেহ দিতে অহং বৃদ্ধি এবং গহ দিতে মমত্ব বৃদ্ধিজনিত কাম, লোভ ইত্যাদি বিকার থেকে মুক্ত হয়ে শুদ্ধ নির্মল হয়ে যায়,
তখন সেই মন সুখ দুঃখ শূন্য হয়ে সমভাবাপন্ন অবস্থায় এসে যায়। তখন জীব নিজের জ্ঞান বৈরাগ্য ও ভক্তিযুগ হৃদয়ে আত্মাকে প্রকৃতির অতীত সম্পর্ক শূন্য অর্থাৎ আবিদ্যমুক্ত একমাত্র একমেবা দ্বিতীয়ং ভেদরহিত অখণ্ড সংশয় প্রকাশ শুকন অখণ্ড ও উদাসীন নিলিপ্ত সুখ দুঃখ শূন্য রূপে দর্শন করে এবং প্রকৃতিকে দুর্বল সামর্থ্যহীনা বলে বুঝতে পারে। যোগীদের কাছে ভগবৎ প্রাপ্তির জন্য সর্বাত্মা শ্রীহরির প্রতি একান্ত ভক্তি ভিন্ন ভিন্ন দ্বিতীয় কোনো মঙ্গলময় পথ নেই। বিবেকী পুরুষগণ সঙ্গ অর্থাৎ আসক্তিতেই জীবাত্মার দৃঢ় বন্ধন পাশ বলে মনে করেন, কিন্তু সেই সঙ্গ বা আসক্তিতে যদি সাধু মাহাত্ম্যদের প্রতি নিবদ্ধ হয় তবে মোক্ষের উন্মুক্ত দ্বার হয়ে যায়। যে সকল লোক সহিষ্ণু দয়ালু সমস্ত প্রাণীগণের সহত্ব কারো সাথে শত্রুতা বৃদ্ধি রাখেন না, শান্ত সরল স্বভাব ও সজ্জনগণের প্রতি সম্মানপরায়ণ, আমার প্রতি দৃঢ় অন্যান্য ভক্তিযুক্ত, আমারই জন্য সমস্ত কর্ম ও আত্মীয় বান্ধবদেরও পরিত্যাগ করেন এবং মদ্যগত চিত্তে আমার পবিত্র কীর্তিকথা শ্রবণ ও কীর্তন করেন। সংসারের নানাবিধ তাপ সেই সব ভক্তদের কখনো ব্যথিত করতে পারে না। হে সাব্বী, এইসব সর্বসঙ্গ পরিত্যাগী মহাপুরুষরাই সাধু। সেই সাধুসঙ্গই তোমার একান্ত প্রার্থনীয় হওয়া উচিত, কারণ সেই সাধুসঙ্গ আসক্তি জনিত সমস্ত দোষ হরণ করে নেয়। সাধুজনের সমাগমে অর্থাৎ সাধুসঙ্গে হৃদয় ও কর্ণের সুখদায়ী আমার শক্তির বর্ণনাকারী কথাসমূহ আলোচিত হয়ে থাকে। সেই সব কথা শ্রবণে ও অনুশীলনে শীঘ্রই মুক্তিপথের প্রতি শ্রদ্ধা প্রেম ও ভক্তির ক্রমশ বিকাশ হবে। তারপরও আমার সৃষ্টি নির্মাণাদি লীলা চিন্তা করতে করতে প্রাপ্ত ভক্তির দ্বারা ওই লৌকিক ও পরলৌকিক সুখের প্রতি বৈরাগ্য হওয়ার পর মানুষ সাবধানে সুখসাধ্য ভক্তিযোগের দ্বারা সমাহিত হয়ে চিত্তকে বশীভূত করবার জন্য যত্নশীল হয়। তারপর আমার সৃষ্টি নির্মাণাদি লীলা চিন্তা করতে করতে প্রাপ্ত ভক্তির দ্বারা লৌকিক ও পরলৌকিক সুখের প্রতি বৈরাগ্য হওয়ার পর মানুষ সাবধানে সুখসাধ্য ভক্তিযোগের দ্বারা সমাহিত হয়ে চিত্তকে বশীভূত করবার জন্য যত্নশীল হয়। এইভাবে প্রকৃতির গুণত্রয় থেকে উৎপন্ন শব্দাদি বিষয়সমূহ ত্যাগ, বৈরাগ্যযুক্ত জ্ঞান, যোগ সাধনা ও আমার প্রতি সদৃঢ় ভক্তি, এই সকল উপায়ে জীব সকলের অন্তর্যামী আমাকে এই শরীরেই লাভ করে। দেবর্ষি বললেন, হে ভগবান, তোমার প্রতি সমর্চিত ভক্তির স্বরূপ কি, এবং আমার মতো অবলার পক্ষে কি ধরনের ভক্তি করা উচিত, যাতে করে আমি সহজেই তোমার মোক্ষপদ লাভ করতে পারি। হে নির্বাণ স্বরূপ প্রভু, যে যোগের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয় এবং লক্ষ্যভেদী বাণের মতো যা অমোঘ তোমার উপদিষ্ট, সেই যোগের লক্ষণ কি এবং তার অঙ্গেরই বা কত প্রকারভেদ? হে শ্রীহরি, এই সব বিষয় তুমি আমার মতো অল্প বুদ্ধি নারীকে এমনভাবে বুঝিয়ে বলো যাতে তোমার অনুগ্রহে আমার মতো নারীও এই দুর্বোধ্য বিষয়কে অনায়াসে বুঝতে সমর্থন হয়। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, যার শরীর থেকে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন, নিজের মায়ের এই অভিপ্রায় জেনে কপিল দেবের হৃদয় স্নেহাকষ্ট হল এবং তিনি প্রকৃতি পুরুষ ইত্যাদির তত্ত্ব নিরূপণের শাস্ত্র, যাকে সংখ্যা বলা হয়, সেই সংখ্যাশাস্ত্র উপদেশ করলেন এবং বিস্তারিতভাবে ভক্তি ও যোগের উপদেশ করলেন। শ্রী ভগবান বললেন, হে মাতো,
শ্রী ভগবানের প্রতি একাগ্রচিত্ত পুরুষের বেদবিহিত কর্মে নিরত ও বিষয়দৃঢ় জ্ঞান প্রকাশকারী ইন্দ্রিয়রাজির শুদ্ধ সত্যময় শ্রীহরির প্রতি যে নিষ্কাম স্বাভাবিক তদুন্মুখতা, তারই নাম ভগবানে অহৈতুকী ভক্তি। এই ভক্তি মুক্তির চেয়েও শ্রেষ্ঠ, কারণ জঠরানল যেমন ভুক্ত অন্নপানাদি জীর্ণ করে থাকে, সেইভাবে এই ভক্তি কর্মসংস্কারের আধাররূপ লিঙ্গ শরীরকে অবিলম্বে ভূমিভূত করে দেয়। আমার চরণ সেবায় আসক্ত, আমার প্রসন্নতার জন্যই কর্মানুষ্ঠানকারী একনিষ্ঠ ভক্তগণ পরস্পর মিলিত হয়ে ভক্তিগত চিত্তে আমারই লীলা চরিত্র চর্চায় নিবিষ্ট থাকেন। তারা আমার সাযুজ্য মোক্ষ ইচ্ছা করেন না। হে মাতো, সেই সব সাধুগণ অরুণয়ন মনোহর মুখারবিন্দ যুক্ত আমার পরম সুন্দর অভয় দিব্যারূপ দর্শন করে সপ্রেম বাক্যলাপও করেন, যার জন্য বড় বড় তপস্বিতগণ লালায়িত থাকেন। আমার সেই সকল রমণীয় পাদপদ্মদি অবজব উদার হাস্যবিলাস মনোহর দৃষ্টিপাত এবং সমধুর বাণী সম্মিলিত সেই রূপা মধুরী তাদের মন ও ইন্দ্রিয়সমূহ অপহরণ করে। তাদের মুক্তির ইচ্ছা না থাকলেও আমার প্রতি এই ভক্তি তাদের পরম পদ ব্রহ্মানন্দ লাভ করিয়ে থাকে। অবিদ্যার নিবৃত্তি হওয়ায় যদিও এই ভক্তগণ আমার কৃপা প্রদত্ত সত্যলোকাদি ভোগ সম্পত্তি ভক্তির ফলে স্বয়ংপ্রাপ্ত অনিমাদি অষ্টসিদ্ধ অথবা বৈকুণ্ঠ লোকের ভগবতী ঐশ্বর্য কামনা করেন না, তবুও বৈকুণ্ঠ ধামে গমন করে সেই সব বিভূতি তারা স্বাভাবিকভাবেই প্রাপ্ত হন। আমি যাদের একমাত্র প্রিয় আত্মা পুত্র মিত্র গুরু সহৃদ ও ইষ্টদেব, সেই সকল মদাশ্রিত ভক্তগণ শান্তিময় বৈকুণ্ঠ ধামে গিয়ে কখনো দিব্য ভোগ থেকে বঞ্চিত হন না এবং আমার কালচক্র তাদের গ্রাস করতে পারে না। হে মাতো, যারা ইহলোক ও পরলোক এই উভয় লোকেই অনুবর্তনকারী তথা বাসনাময় সূক্ষ্ম দেহ লিঙ্গ শরীর এবং দেহদি সমৃদ্ধ ধন পশু গৃহদি এবং অন্যান্য সমস্ত সংশয় পরিত্যাগ করে অন্যান্য ভক্তির দ্বারা সর্বব্যাপী আমাকেই ভজনা করে, তাদের আমি মৃত্যুরূপ সংসার সাগর থেকে পার করে দেই। আমি সাক্ষাৎ ভগবান, প্রকৃতি ও পুরুষের নিয়ন্ত্রা, সমস্ত প্রাণীর আত্মা। আমি ছাড়া অন্য কিছুর শরণাগতি জীবকে মৃত্যুরূপ মহাভয় থেকে মুক্তি দিতে পারে না। আমারই ভয়ে বায়ু প্রভাবিত হয়, আমারই ভয়ে সূর্য তাপ প্রদান করে, ইন্দ্র বর্ষণ করে, অগ্নি দহন করে এবং আমারই ভয়ে যম মৃত্যু নিজ কর্তব্যকর্মে প্রবৃত্ত থাকে। যোগীগণ জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিযোগের দ্বারা অত্যান্তিক মঙ্গল লাভের জন্য আমার অভয় চরণ কমলের আশ্রয় গ্রহণ করে। তীব্র ভক্তিযোগের দ্বারা আমাতে চিত্ত সমাহিত করাই হলো এই জগতে মানুষের পক্ষে পরম পুরুষার্থ। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্ধের কপিলোপাখ্যানে ৫বিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।